অতি চালাকের গলায় দড়ি। বলছে আর কতদিন ঘরে বসে থাকবে, এবার তো চাল ডাল ফুরিয়ে এসেছে। উফ গিন্নি, আমার কি বসে থাকতে ভাল লাগে? আমি তো কামের সন্ধান করছি। এদিকে রতনলাল আমার থেকে কতগুলো টাকা পাবে বলো তো? আরে সমু, ও সমু, ঘরে আছো নাকি? কোথায় লুকিয়েছো? বাড়াও, এদিক করে বাড়াও বলছি। আরে সেজি, আমি তো ঘরেই আছি। আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমাকে তো বললে আমি আপনার ঘরেই চলে যেতাম। কেন কষ্ট করে আসতে গেলেন? ভেতরে আসুন, বসবে, চলুন। চা পানি খেয়ে তারপরে যাবেন, কেমন? চলুন আসুন, ভেতরে আসুন। আমি এখানে চা খেতে আসিনি। আমার দেওড়াপনা তুমি সম্পূর্ণ ক্লিয়ার করে দেবে 1 সপ্তাহের ভিতরে, না হলে আমি তোমার যত জমি আছে নিয়ে নেব। বলছি যে কে এসেছিল এতক্ষণ? বাইরে কথা বলছিলে, কেউ কি এসেছিল? হ্যাঁ, সে যে এসেছিল আর বলেছে যে 1 সপ্তাহের ভিতরে সব দেওড়াপনা বুঝিয়ে দিতে, তা না হলে ঘর বিটে সহ সমস্ত জমি নিয়ে নেবে তিনি। হায় ভগবান। বলছি কি, আমার কাছে একটা আইডিয়া আছে। বাইরে এত গরম পড়েছে, কেননা এই গরমের মধ্যে তুমি আইসক্রিমের দোকান খোলো। হ্যাঁ, ঠিক বলেছ, আইডিয়াটি মন্দ নয়। আমি জায়গাও দেখে রেখেছি। বড় রাস্তার পাশে একটি জায়গা আছে, সেখানে কেননা দোকানটা দিই। এই গরমে আইসক্রিম ভালোই চলবে, তাই না গিন্নি? একদম, তুমি তাই করো, দোকানই বরং খোলো। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম, সবাই আসুন। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম, দাদারা বোনেরা ভাইয়েরা বোনেরা সবাই আসুন, সবার জন্য রয়েছে আইসক্রিম। এই গরমে ঠান্ডায় ঠান্ডা ভালো ভালো আইসক্রিম। বলুন দিদি, আপনার কি আইসক্রিম লাগবে? আমাদের তিনজনকে একটি করে আইসক্রিম দাও। খুব ভালো আইসক্রিম আঙ্কেল। আসুন আসুন আসুন, আইসক্রিম আইসক্রিম, আসুন আসুন, দাদারা বোনেরা ভাইয়েরা আসুন। ও আইসক্রিম আলা আমাদেরকে। এইভাবে তার খুব ভালো বেচাকেনা হতে লাগলো। 6 দিন পর। বলছি কি গিন্নি, এই কয়েকদিন তো ভালোই বেচা কিনা হলো। এবার সেজে সম্পূর্ণ দেওনা পানা সম্পূর্ণ দিয়ে দেব, কেমন? হ্যাঁ, তুমি তাই করো, বরং সেজের টাকাটাই আগে দাও। শেঠজি, ও শেঠজি, আপনি ঘরে আছেন শেঠজি? আমি শামু, আপনার দেওনা পাওনা বুঝিয়ে দিতে এসেছি। অনেক কষ্টের পর এতটুকু টাকা আমি সংগ্রহ করতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, সম্পূর্ণ টাকা এনেছো তো? আমার কিন্তু অল্পে হবে না, আমার সম্পূর্ণ টাকা লাগবে, না হলে আমি তোমার জমি নিয়ে নেব। না না সেঠজি, এই নিন আপনার সম্পূর্ণ টাকা। আমি সম্পূর্ণ টাকা নিয়ে এসেছি, আমার জমিটুকু আমি দেব না। আচ্ছা ঠিক আছে, তবে তুমি যাও। এই শামু আমাকে এতগুলো টাকা দিয়ে দিয়েছে, আমি তো ভেবেছিলাম ওর জমিটা নেব। দাঁড়া, বুঝাচ্ছি ঠেলা তোকে, দাঁড়া। এই সমু, দাঁড়া বলছি, দাঁড়া, তোর সঙ্গে কথা আছে, দাঁড়া বলছি, দাঁড়া। কি কথা স্যার, আমাকে ডাকছিলেন? বলুন, কি বলবেন? তুই রতনলালের থেকে টাকা চুরি করেছিস। রতনলাল আমাকে বলেছে তোর নাম অভিযোগ। না না, আপনার কথা ভুল হয়েছে। কোনো ভুল নেই, আমি বলেছি ও আমার টাকা নিয়েছে। একে তো চুরি করেছে, আবার বড় গলা। না সেজি, আপনার কোনো ভুল হয়েছে। আমি তো আপনার টাকা দিতে গিয়েছিলাম, আমি কোনো চুরি করিনি। বিশ্বাস করো, আমি কোনো কিছুই চুরি করিনি। আপনাদের কথা ভুল হয়েছে। ভুল কি আমি পরে দেখে নেবো। এখন চল আমার সাথে থানায়, পরে দেখবো তুই চুরি করেছিস কি না। চল আমার সাথে। আরে স্যার, আমি কিচ্ছু করিনি, আপনাদের কথা ভুল হয়েছে, সত্যি আমি কিচ্ছু বলি। এই চুপ থাকবি, তা না হলে আমি তো শাস্তি ডাবল করে দিবে। একদম চুপচাপ আমার সাথে চল। এবার দেখছিস শামু, কি হয়েছে তোর? আরে বন্ধু রতনলাল, এত খুশি যে? কি কারণ, কি হয়েছে আবার এত খুশি যে তুই? আরে বন্ধু, দান ফেলেছি, এবার দেখ। কি দান, বল আমাকে। আর শামুকে যে পুলিশে ধরে নিয়েছে, তুই কাউকে বলবি না, আমি তোকে বলছি। রতনলালকে মিছি মিছি পুলিশের কাছে ধরিয়েছি আমি। আরে না না, আমি কাউকে বলবো না। তার জমি নেওয়ার জন্য এই চালাকি করেছিস? রতনলাল, তুমি নিজেকে খুব চালাক মনে করো না। দাঁড়াও, দাঁড়াও বলছি। আরে স্যার, কি হয়েছে বলুন তো? কি হয়েছে মানে? সবুজশ্রী আমাকে সমস্ত তোমার আর তোমার অপদার্থ বন্ধুর ভিডিও দেখিয়েছে। নিজেকে খুব চালাক মনে করো না? দেখাচ্ছি মজা, চলো আমার সাথে।
আমায় ক্ষমা করে দিন স্যার, আমি আর কখনো করবো না এরকমটা। ক্ষমা করে দিন আমাকে। ক্ষমা তোমাকে? জানো তো, অতি চালাকের গলায় ধরে ঠিক তোমার সাথে এটাই হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।